أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم إنا لله وإنا إليه راجعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। অর্থ কি? এটার অর্থ আছে না? ব্যাখ্যা তো আছে, ব্যাখ্যাতে যেতেই পারবো না যেহেতু সময় কম, আমাকে সময় ধরে দেওয়া হয়েছে। আমরা সবাই পড়ি কখন মানুষ যখন মারা যায়। আমরাও মারা গেলে আপনারা বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আপনারা মনে করেছেন এখানে কোনো মানুষ মারা গেল নাকি? এখানে হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। মারা যায় নাই, আগে মারা গিয়েছে, সামনেও মারা যাবে, ঠিক না? এই আয়াতের কথা বলে শেষ করছি। আমি যে আয়াত পড়েছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআন শরীফের আয়াত, এটা সহিহ, এটা শুদ্ধ, এটা আল্লাহর কালাম। কিন্তু আমরা যখন পড়ি, মানুষ যখন মারা যায়, আমরা যে পড়ি সেটা অশুদ্ধ। কেমন অশুদ্ধ? সেটা বলা হয় ইন্না লিল্লাহ, তার অর্থ কি? নিশ্চয় আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। সে চলে গেল, এখানে আল্লাহর জন্য চলে গেল অর্থ হবে। ওয়া ইন্না ইলাইহি, এবং তার দিকে সে প্রত্যাবর্তন করলো। এই তো তা আল্লাহর জন্য সে, যে লোকটা মারা গিয়েছে মদ খেত, ঘুষ খেত, সুদ খেত, অন্যায় করত, অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত, মসজিদ মাদ্রাসার খেদমত করত না, এতিমের খেদমত করত না, গরিবের খেদমত করত না, রোগীর খেদমত করত না, বিধবাদের খেদমত করত না, অসহায় দরিদ্র নিষেধের খেদমত করত না। সে করত ঝগড়া, সে করত মারামারি, সে করত হানাহানি, সে করত জুলুম, সে করত অত্যাচার, সে করত নির্যাতন, সে করত মানুষের মধ্যে ফেঁস লাগানো, সে করত গীবত করা, অহংকার করা, হিংসা করা, মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, বিবাদ সৃষ্টি করে দেওয়া, জমিন দখল করা, পাহাড়ের কাছে হাইস খাড়ে না, হাইস খাড়ি হারিয়েও জমিন বাড়ানো, ফলদাজি, সে করত এগুলা। সে কেমনে হাদি মুসলমান হবে? সে হাদি মুসলমান হতে পারে? পারে না। অতএব আল্লাহর জন্য সে চলে গেল, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। হাদিস কোরআন শুদ্ধ, আমরা বলি যে এটা মিথ্যা। সেটা আল্লাহর জন্য যায় নাই, সেটা কোনো ভালো কাজ করে নাই, নেক কাজ করে নাই, মসজিদ মাদ্রাসার খেদমত করে নাই, এতিমের খেদমত করে নাই, সে আল্লাহর জন্য কেমন চলে গেল? সম্মানিত উপস্থিতি, শেষ কথা সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবজাত শিশু আমরা ছিলাম, আমরা সবাই নবজাত শিশু ছিলাম, সবাই আমাদেরকে কোলে নিয়েছে, নিয়েছে না? আদর করেছে, চুমু খেয়েছে, মাতা পিতা খুশি হয়েছে, নানা দাদি নানা নানি খুশি হয়েছে, তারা নিষ্পাপ, তাদের কোনো হিসাব নাই। নিষ্পাপ শিশু মারা গেলে তারা বেহেশতে যাবে, অথবা বেহেশত এবং দুজকের মাঝখানে একটা আরাফ নামের জায়গা আছে, হয়তো সেখানে যাবে। সেটা বেহেশত নয়, দুজক নয়। বেহেশতিরা মনে করবে এটা দুজক, আর দুজকিরা মনে করবে এটা বেহেশত। সেটার নাম আরাফ। কি নাম? আরাফ। সেখানে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু আমরা বালেক, আমাদের হিসাব নিকাশ করা হবে আরএস বিএস পিএস হতেছে বেকিনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হাসাব নাসাব বলে না, সেই দিন হিসাব নিকাশ হবে, যেটা আমরা কেবল বলি বিচার দিবস। সেই দিন যদি আমরা আল্লাহর কাছে নেককার বলে গণ্য হই, তাহলে আমরা পাবো জান্নাত। আর যদি আল্লাহর বিচারে আমরা যদি বদকার হিসাবে গণ্য হয়, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। এখন আপনারা বলেন, আপনারা কি বেহেশতে যেতে চান, জান্নাতে যেতে চান, নাকি জাহান্নামে যেতে চান? আমার হাত তুলে বলেন, কোথায় যেতে চান বলেন? আমার বলেন জান্নাত। তো জান্নাতে সবাই চায়, চাইলে পাই নাকি? পাই না? চাইলে পায়? হে আল্লাহ, তুমি আমাকে আগামীকাল 1 কোটি টাকা দান করো, এরকম দোয়া করলে কিন্তু আপনি 1 কোটি টাকা পাবেন?
স্বপ্নের মধ্যে 1000 কোটি টাকা স্বপ্ন দেখে, সকাল উঠে দেখে যে এখানে সেই গিয়ে ছাড়া বস্তার মধ্যে ঘুমিয়ে দিয়ে এরকম হবে। টাকা পেতে হলে আপনাকে সেরকম ব্যবসা করতে হবে, ঠিক না? আপনি ঘরে বসে 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 যদি অলস সময় কাটান, তাহলে আপনি কি 1000 টাকার, লক্ষ টাকার মালিক হতে পারবেন? 1000 টাকার মালিক হওয়ার জন্য আপনাকে সেই মেহনত, সেই পরিশ্রম করতে হবে। ঘরে বসে থাকলে তো টাকা আসবে না। তো দ্রুপ আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ রসুলের আদেশ নিষেধ যথাযথভাবে যদি আমরা পালন করি, তাহলে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে, আল্লাহর বরকত আমাদের উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেককার হিসেবে, বদকার থেকে বেঁচে খাঁটি ইমানদার হিসেবে, আমি ইমানদার, আমি খাঁটি মানুষ, আমি ভালো মানুষ, আমি বললে হবে না। আল্লাহর কাছে আমি ভালো কিনা, আল্লাহর কাছে আমি খাঁটি ইমানদার কিনা, আমি আল্লাহর রসুলের খাঁটি উম্মত কিনা, সেই সাব্যস্ত হবে কিয়ামতের দিন। কোরআনে বলে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা নেককার তারা হবে জান্নাতুন নাঈমের ঠিকানায় চলে যাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা, যারা বদকার, অসৎ, শয়তান, নাফরমান, বেঈমান, ধোঁকাবাজ, যারা মানুষকে কষ্ট দেয়, যারা গরু ছাগল কুকুর বিড়ালকে কষ্ট দেয়, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।